হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এটা আমার সেকেন্ড টিউটোরিয়াল। বন্ধুরা, প্রথম টিউটোরিয়ালে আমি আপনাদের জাস্ট হোম মেনু সম্পর্কে একটু ধারণা দিয়েছি এবং আজকে থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আপনার মূল কাজ শুরু করলাম। বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকের পর্বে মূলত আমার ইনসার্ট মেনু সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার কথা ছিল, বাট আমি ইনসার্ট মেনু সম্পর্কে আপনাদের ধারণা না দিয়ে আমি একটি প্রজেক্ট করে আপনাদের দেখাতে চাচ্ছি। কারণ আমি যদি কোনো প্রজেক্ট করি তাহলে সেই প্রজেক্টের ভিতরে কিন্তু প্রত্যেকটা মেনুতে যে আপনার অপশনগুলো আছে সেই অপশনগুলো সম্পর্কে কিন্তু আপনি জেনে যাবেন। তো বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কীভাবে আপনার একটি প্রেজেন্টেশন তৈরি করবেন, স্লাইড প্রেজেন্টেশন, সেটাই আমি করে দেখাবো। আপনারা আমার উইন্ডোতে দেখতে পারতেছেন আমি ওয়েলকাম টু তানভীর একাডেমি, এটা আমি কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি স্লাইড আমি করেছি এবং দেখেন এখানে কিন্তু আমার ছোটোখাটো একটি আমি স্লাইড প্রেজেন্টেশন তৈরি করেছি। এরকম থাকা অবস্থা এখন যদি আমি আমার কম্পিউটারের যে আপনার ডাউন অ্যারো বাটনটি আছে, ডাউন অ্যারো বাটনটা আমি যদি প্রেস করি, দেখেন আমার এখানে কিন্তু একটা আপনার স্লাইড দিয়ে একটি পিকচার আসলো। তারপর যদি আবার আপনার ডাউন অ্যারো বাটনটি প্রেস করি, দেখেন আরেকটি পিকচার আসলো। আবার যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু উপরে লেখাটি চলে আসলো। দেন আবার ক্লিক করি, দেখেন আমার কিন্তু একটা স্লাইড আকারে কিন্তু আমার সব কিছু কিন্তু আপনার আসতেছে। জাস্ট এরকম একটি আমরা কিভাবে স্লাইড প্রেজেন্টেশন প্রজেক্ট তৈরি করব সেটাই আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমরা আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করব। তা আমরা প্রথমত যে কাজটি করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আমাদের যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি ওপেন করে আমরা নতুন একটি আপনার প্রেজেন্টেশন পেজ নিব। তা আমরা এখান থেকে দেখেন আমি নতুন একটি আপনার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন পেজ নিলাম। তা প্রেজেন্টেশন পেজ কিন্তু আপনার জাস্ট এরকম আসতে পারে। তা এরকমভাবে যখন আপনার একটি প্রেজেন্টেশন পেজ চলে আসবে, তারপরে এটাকে কিন্তু আপনারা যদি আমার ওই প্রজেক্টটি যদি দেখেন, এখানে কিন্তু দেখেন আমার প্রেজেন্টেশন পেজের ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ আমি কিন্তু একটা ডিজাইন করেছি। আমার যে 4টি পেজ আছে সেটা কিন্তু ডিজাইন করেছি। তা এটা আপনি কিভাবে করবেন, এটা খুব সহজে বন্ধুরা আপনি করতে পারবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে যে রিবন বার আছে সেই রিবন বার থেকে দেখেন আপনি ডিজাইন মেনু আছে। ডিজাইন মেনুতে যদি আপনি ক্লিক করেন, নিচে দেখবেন যে অনেকগুলো আপনার ডিজাইন কিন্তু এখানে শো করতেছে, মানে অনেকগুলো থিম কিন্তু শো করতেছে। তা এখান থেকে আপনি যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন, অথবা এই যে আপনার দেখেন এই যে ডিজাইনের পাশে অ্যারো একটি বাটন আছে, এখানে কিন্তু লেখা আছে যে মোর। দেখেন আমি এখানে মাউসের কার্সারটি রাখলেই মোর আসতেছে, তাই অ্যারোতে যদি ক্লিক করি এখানে কিন্তু আপনার অনেক প্রেজেন্টেশন আপনার ডিজাইন থিম কিন্তু আপনার এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে যে কোনো একটি আপনি পছন্দ করে নিয়ে নিতে পারবেন। তা আমরা এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিচ্ছি বন্ধুরা। দেখেন আমি মাউসের কার্সারটি রাখলেই কিন্তু আমার প্রেজেন্টেশন যে আপনার ব্ল্যাঙ্ক যে পেজটি আছে সেটার কিন্তু আমার থিম কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু। তা আপনি এখান থেকে যে কোনো একটি আপনি পছন্দ করে নিতে পারেন। তা আমি আপনার এটা পছন্দ করলাম, এটা পছন্দ করে নিলাম। তাই এটার উপর ক্লিক করলেই আমার কিন্তু আপনার যে প্রেজেন্টেশন যে আমার পেজটি সেটাই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপর বন্ধুরা, আপনারা যদি পেজের উপরে একটু লক্ষ্য করেন, এখানে দেখেন পেজের উপরে কিন্তু আমার কয়েকটি আপনার শেপ দেওয়া আছে, অর্থাৎ টেক্সট বক্স দেওয়া আছে। যেটা আমরা যদি যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করি তারা কিন্তু মোটামুটি টেক্সট বক্স কি এটা কিন্তু আমরা জানি। আমরা যদি দেখেন এখান থেকে এই যে উপরে যে রিবন বার আছে সেখান থেকে যদি আমরা হোম মেনুতে ক্লিক করি, তারপর ডান পাশে দেখবেন যে এই যে দেখেন আপনার ড্রয়িং যে অপশনটি আছে সেখানে কিন্তু এই যে টেক্সট বক্স আছে। আপনার যদি এখানে এই টেক্সট বক্সগুলো না থাকে, আমি যদি একটি আপনার ডিলিট করে দিই, এক্সাম্পল এখান থেকে আমি এই যে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে আমি এরপর ক্লিক করে রেখে ডিলিট করে দিলাম। দেন যদি বন্ধুরা এই যে টেক্সট বক্স আছে, দেখেন হোম মেনুতে গিয়ে এই যে ডান পাশে এই যে ড্রয়িংয়ের এখানে যে টেক্সট বক্স আছে এটা যদি ক্লিক করেন, আপনি এখান থেকে কিন্তু একটা টেক্সট বক্স কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, আপনি নতুন একটা আপনার যদি পেজটা যদি ব্ল্যাঙ্ক থাকে, টেক্সট বক্স যদি না থাকে বাই ডিফল্ট, আপনি কিন্তু এখান থেকে টেক্সট বক্স ক্রিয়েট করতে পারবেন। তারপর বন্ধুরা আমরা এখানে ধরেন টেক্সট বক্স এখন আমরা আনবো, তা এই জন্য আমরা টেক্সট বক্স আপনার এখানে টেক্সট বক্স এই যে বক্সটি আছে টেক্সট বক্স এখানে ক্লিক করে আনতে পারি, অথবা এখানে এই যে দেখেন হোম মেনু ঠিক নিচে স্লাইড নামে যে ব্লকটি আছে এখানে দেখেন লেআউটের এই অ্যারোতে যদি ক্লিক করি, আপনার এই লেআউটটি আপনি কোন ধরনের চাচ্ছেন সেই ধরনের লেআউট এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। তা আমি এই লেআউটটি চাচ্ছি, এটা আমার কাছে চলে আসলো। আসার পরে এই উপরের টেক্সট বক্সটা আমি এরকম মাউসের কার্সারটি ধরে আমি উপরে নিয়ে গেলাম এবং নিচেরটাকে আমি এখানে রেখে দিলাম। ওকে, তাই এখন এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো এক্সাম্পল ধরুন আমি লিখবো যে ওয়েলকাম, WEL ওয়েলকাম। দেখেন আমি ওয়েলকাম টু তানভীর একাডেমি লিখলাম। লেখার পরে এখন এটাকে সিলেকশন করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আপনার টেক্সটটিকে আপনি মডিফাই করবেন, যেরকম করতে চান, বোল্ড করতে চান বোল্ড করবেন। আমি এখান থেকে বোল্ড করে দিলাম, দেখেন বোল্ড করলাম। ওকে, তাই এখান থেকে আপনি ফন্ট সাইজ বোল্ড টোল যা খুশি তা করতে পারবেন। আপনার টেক্সটটাকে আপনি যেভাবে ডিজাইন করতে পারবেন উপর থেকে, দেখেন সব কিছু কিন্তু আপনার এখানে আছে। এটা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে করেছি সেম সেভাবে। তা এখন কথা হলো যে নিচে এখন আমি একটা আপনার পিকচার আনবো, কারণ আমরা যদি আমাদের ওই স্লাইড প্রজেক্টটি যদি
প্রেজেন্টেশন প্রজেক্টে যদি দেখি, দেখেন এই নিচে কিন্তু আমি আমার এই পিকচারটি এনেছি এবং দেখেন নিচে কিন্তু আপনার একটা শ্যাডো এনেছি। তা এটা আমরা কীভাবে আনবো, তা এটার জন্য আমি আমার প্রজেক্টটিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে বন্ধুরা এখন দেখেন এখানে কিন্তু এই যে আপনার যে আমার টেক্সট বক্সটি আছে, তা এই টেক্সট বক্সের উপরে কিন্তু আমি পিকচার এভাবে যদি না এনে থাকি, আমি যদি আবার এই যে হোম মেনু থেকে যদি আমার রাইট পাশে এই যে লেআউট যে স্লাইড ব্লকটি আছে, লেআউটে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই যে সেকেন্ড যেটা আছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এটা যদি আমরা ক্লিক করি, দেখেন ক্লিক করলে আমাদের সামনে নিচে যে টেক্সট বক্সটি আছে সেটাকে একটু আমরা ছোটো করে দিই। দেখেন আমরা যদি মাউসের কার্সার এভাবে ধরে আমরা কিন্তু এটাকে ছোটো করে দিতে পারবো। ছোটো করে দিলাম এবং আমাদের এই যে আপনার তানভীর একাডেমি যেটা আছে এটাকে আমরা একটু বড় করে দিই। বড় করে দিয়ে এই টেক্সট বক্সটাকেও আমরা একটু বড় করে দিই। ওকে, দেখেন আমরা এটাকে বড় করে দিলাম। ওকে, আপনি বন্ধুরা আপনার মনের মতো একটু সাজিয়ে নেবেন। দেন দেখেন নিচে যে টেক্সট বক্সটি আসলো সেখানে কিন্তু নিচে কয়েকটি আপনার আইকন এসেছে। এখান থেকে দেখেন এই যে ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, ইনসার্ট স্মার্ট গ্রাফিক্স, তারপর পিকচার, অনলাইন পিকচার, এখানে কিন্তু আপনার 6টি আপনার অপশন এসেছে। তা আপনি কিন্তু এখান থেকে বন্ধুরা যে 6টি অপশন আছে, এই 6টি অপশনের কাজ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের পরে দেখাচ্ছি। বাট বন্ধুরা এখান থেকে আমরা যেহেতু পিকচার আনবো, আমরা এই পিকচারে যদি এখন ক্লিক করি, দেখেন এই যে পিকচার আইকনে ক্লিক করলেই আমার কিন্তু ডিভাইসও ডাইরেক্ট নিয়ে যাচ্ছে। তা ডিভাইস থেকে আপনি আপনার যে পিকচারটি এখানে ইনপুট করতে চাচ্ছেন সেই পিকচারটি আপনি এখানে আনতে পারবেন। আমি এই পিকচারটি আনতে যাচ্ছি। পিকচারের উপর ক্লিক করে আমি যখনই আনবো, দেখেন আমার পিকচারটি কিন্তু এখানে চলে আসলো। চলে আসার পরে পিকচারের উপর যদি আমি ডাবল ক্লিক করি, উপরে দেখবেন যে ফরম্যাট নামে একটি মেনু ওপেন হয়েছে এবং সেখান থেকে আপনি এই যে দেখেন পিকচার স্টাইল আছে, এখান থেকে আপনি পিকচারটাকে আপনি যে কোনো শ্যাডো ট্যাডো যা আছে আপনি এখান থেকে পিকচারের স্টাইলটা আপনি দিতে পারেন কিন্তু। ওকে, তা আমি এখানে ক্লিক করে দিলাম। দেখেন তারপরে বন্ধুরা এখান থেকে দেখেন বন্ধুরা আমি ওয়েলকাম টু তানভীর একাডেমি, এটাকে আমি একটু বড় করে দিই। বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এখন এটাকে আমি করে দিলাম এবং পিকচারটাকেও আপনি এরকম নিচে নিয়ে যেতে পারেন, বড় ছোটো করতে পারেন। ওকে, তা আমাদের প্রথম যে পেজটি সেটার কিন্তু কাজ আমাদের কমপ্লিট হলো। দেন বন্ধুরা আমরা নেক্সট সেকেন্ড স্লাইড যে পেজটি আছে সেটা আমরা কাজ করবো। তা সেকেন্ড নিউ স্লাইড কীভাবে নেবেন, আপনি এখান থেকে বন্ধুরা এই যে আপনার বাম পাশে দেখবেন যে যেই আপনার স্লাইড যে পেজটি অন শো করতেছে, প্রিভিউ দেখাচ্ছে, সেটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি নিউ স্লাইডে ক্লিক করলে আপনার সেকেন্ড পেজটি কিন্তু চলে আসবে এবং লেআউটটি কিন্তু আপনার আগে যেরকম ছিল আপনার সেরকমই কিন্তু চলে আসলো। তা আমরা দেখি আমাদের সেকেন্ড যে আপনার স্লাইড পেজটি আছে সেটা আমরা কি লিখেছিলাম যে তানভীর একাডেমি যে এডুকেশনাল টাইপ ইউটিউব চ্যানেল, তারপর এই পিকচারটি আমরা এখানে এনেছিলাম। তা সেম প্রথম পেজটি যেভাবে করেছিলাম সেরকমই আমি এখান থেকে বন্ধুরা আমি লেখাটি কপি করে নিয়ে আমি আমার এই পেজে আমি এখানে আপনার ধরেন এখানে আমি পেস্ট দিয়ে দিচ্ছি। আমি দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম। তা পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা এখন দেখেন এটাকে কিন্তু আমরা সিলেকশন করে আমরা অ্যালাইনমেন্ট মিডিল করে দিলাম। দেন বন্ধুরা আপনি এই টেক্সটটাকে এই যে টেক্সট বক্স আছে নিচের টেক্সট বক্সটাকে আমরা একটু ছোটো করে দিই, ছোটো করে নিচে এনে দিলাম এবং উপরের যে টেক্সট বক্সটি আছে সেটাকে একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এটাকে আপনি প্রয়োজনে আপনার মতো আপনি এখানে এর গঠনটি তৈরি করেন, আপনি যেভাবে চাবেন আপনি সেভাবে এখানে কিন্তু করতে পারবেন। ওকে, আমরা আপাতত এভাবে রেখে একটু টেক্সট সাইজটা একটু বড় করে দিলাম। ওকে, দেখেন তানভীর একাডেমি এই যে এডুকেশনাল টাইপ ইউটিউব চ্যানেল। ওকে, তা এখন নিচে আমার একটি পিকচার আনতে হবে। তা আবার এই যে দেখেন যে আইকনটি আছে পিকচার আইকনে ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা এখান থেকে আমি যে পিকচারটি এনেছিলাম সেই পিকচারটি আমি ধরেন এখান থেকে এই পিকচারটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে দেখেন আমার কিন্তু আপনার চলে আসলো। তা আসার পরে এখন এটাকে বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো জায়গায় একটু সুন্দরভাবে আমরা সেট করে দিতে পারবো। তা এখন পিকচার যদি আপনি এটাকে ক্রপ করতে চান, মানে পিকচারটা রিসাইজ করতে চান, সেটাও আপনি করতে পারবেন। পিকচারের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই ফরম্যাট নামে যে মেনুটি আপনার ওপেন হবে উপরে, সেখান থেকে আপনি একটা ডান পাশে চলে যাবেন। দেখবেন যেখানে এই যে ক্রপ নামে একটা আইকন আছে, ক্রপের এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করলে আপনি এটাকে প্রথমে এইভাবে আপনি আপনার এই পিকচারটাকে আপনি মনের মতো কিন্তু একটা রিসাইজ করে নিলেন। ওকে, নিয়ে আবার এই ক্রপে ক্লিক করে দেন ক্রপে ক্লিক করলে আপনার পিকচারটি কিন্তু ক্রপ হয়ে গেল। ওকে, তো এটাকে এখন আপনি এই পিকচারের উপর ডাবল ক্লিক করে এখান থেকে পিকচারের স্টাইল দিতে পারেন। আপনি যদি পিকচারের স্টাইল কোনোভাবে কোনোরকম দিতে চান, দেখেন আপনি যেই স্টাইল দিতে চান আপনি কিন্তু সেটা এখান থেকে দিতে পারেন। আমি এই স্টাইলটি দিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমাদের সেকেন্ড স্লাইড পেজের কিন্তু আমাদের কাজ শেষ। তারপর আমরা থার্ড স্লাইড পেজে যাব। তো আমরা এই সেকেন্ড স্লাইড পেজের উপরে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা নিউ স্লাইডে ক্লিক করব। দেখেন আমাদের থার্ড স্লাইড পেজ কিন্তু আমাদের সামনে চলে আসলো। তা থার্ড স্লাইড পেজে আমাদের কি আছে আমরা যদি একটু বন্ধুরা ওখানে গিয়ে দেখি যে আমাদের থার্ড স্লাইড পেজে কিন্তু আমাদের এখন কিন্তু একটু এখানে একটু কিন্তু আপনার একটু অ্যাডভান্স লেভেলের আছে। যে এখানে দেখেন এই যে আপনার এই যে চার্টটি, এই চার্টটি আমরা কীভাবে আনবো এবং চার্টের উপরে এই লেখাগুলো আপনি কীভাবে করবেন। তা উপরে যে টেক্সটটি আছে সেটা আমরা কপি করে নিয়ে যাই। আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি জাস্ট, তারপর আমরা চার্টটি তৈরি করব। তো উপরের টেক্সট বক্সে আমি এটা জাস্ট আপনার রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। এটাকে আমরা সিলেকশন করে আমরা মিডিলে এনে দিলাম। ওকে, তা আমরা এখন নিচের যে আপনার এটা একটু আমরা এই টেক্সট বক্সটাকে আমরা একটু রিসাইজ করে নিই।
হ্যাঁ, একটু সাইজ করে নিলাম। ওকে, তা এখন বন্ধুরা আমরা এখান থেকে কি করব, একটি চার্ট আমরা আনবো। আমরা যদি আমাদের ওই প্রজেক্টটি দেখি, দেখেন এই চার্টটি আমি এনেছিলাম। তো এই চার্টটি আমরা এখানে কীভাবে বসাবো, তা ওটা আনার জন্য আমরা যে কাজটি করবো, এখানে দেখেন আমাদের তিনটে আইকন আছে। এখানে একটি আছে আপনার দেখেন ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, আর একটি আছে ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স। তা আমরা এখানে এই যে ইনসার্ট চার্টে ক্লিক না করে আমরা এই ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স এটা ক্লিক করব। এখানে দেখেন আমাদের গ্রাফিক্স আর্ট কিন্তু চলে এসেছে 4 টাইপের। তা এখান থেকে আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা দেখেন আমাদের কিন্তু অল, লিস্ট, প্রসেস, সাইকেল, মানে সব ধরনের কিন্তু এখানে আমাদের গ্রাফিক্স কিন্তু আছে। আপনি এখান থেকে যেটাই নিতে চান আপনি সেটা এখান থেকে নিতে পারবেন পছন্দ করে। এক্সাম্পল আমি এটা নিব, এটা নিয়ে আমি এখন ওকেতে ক্লিক করব। দেখেন আমি ওকেতে ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু এই যে বাম পাশে একটি আপনার কিন্তু প্রিভিউ মেনু কিন্তু আমার ওপেন হয়েছে। দেখেন এখান থেকে 5টি আপনার টেক্সট বক্স ওপেন হয়েছে। আপনি এখানে যেটা যা লিখতে চান আপনি কিন্তু সেখানে লিখতে পারবেন। আমি এখানে এক্সাম্পল লিখতেছি MS ওয়ার্ড, WORD, ওয়ার্ড লিখলাম। এখান থেকে বন্ধুরা ফন্ট সাইজ প্রয়োজনে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন, অথবা এই যে চার্টটি আছে চার্টটিকে আপনি সরাতে নড়াতেও পারবেন। আমি আপাতত জাস্ট লিখে যাচ্ছি, আপনারা জাস্ট প্রজেক্টটি আপনারা যখন করবেন তখন আপনি এটাকে নিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, তারপর বন্ধুরা এখানে আমি লিখতেছি ধরুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট MS PPT, জাস্ট সংক্ষেপে লিখলাম। দেন এখানে বন্ধুরা আপনি কম্পিউটার COM, মানে জাস্ট আপনি যা লেখার আপনি এখানে লিখে নিন, আমি এখন আর সময় নষ্ট করতেছি না। ওকে, লিখে বন্ধুরা এখন যদি বাইরে ক্লিক করে দেখেন আমার কিন্তু আপনার এরকমভাবে আমার গ্রাফ যে আমার সেটা কিন্তু এইভাবে দেখাচ্ছে। তা এখন বন্ধুরা এটা আপনি প্রয়োজনে মডিফাই করতে পারবেন। এটা যখনই আপনি ক্লিক করবেন বাম পাশে আপনার প্রিভিউটি চলে আসবে, সেখান থেকে আপনি এখানে জাস্ট মডিফাই করতে পারবেন। এবং এখান থেকে যদি কোনোটি আপনি ডিলিট করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করে আপনি ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে আপনার কিন্তু চার্টটি হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনি করতে পারবেন। দেন বন্ধুরা এটাকে যদি আপনি একটু মডিফাই করতে চান এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখেন উপরে ডিজাইন নামে একটি মেনু ওপেন হয়েছে। এখান থেকে আপনি এই যে আপনার যে আপনার গ্রাফসটি বা যে চার্টটি এটা আপনি কোন ধরনের আপনি করতে চান, উপরে যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনি সিলেকশন করে কিন্তু আপনি এটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে দিতে পারেন কিন্তু। তা জাস্ট আমি এখান থেকে আপনার যে কোনো একটি চুজ করলাম, চুজ করে আপনি ফন্ট কালার টালার বোল্ড মোল্ড করে নিতে পারেন। ওকে, তারপর বন্ধুরা লাস্টের যে স্লাইডটি আছে সেখানে জাস্ট আমি আপনার নিউ একটি স্লাইড নিয়ে আমি এখানে জাস্ট আপনাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং এরকম একটি লেখা দিয়ে দেবো। ওকে, তা আমি থ্যাঙ্কস ফর ওয়াচিং এটা আমি যে কোনো একটি টেক্সট বক্সে রাখবো। তার নিচের টেক্সট বক্সটি আমি ডিলিট করে দেবো। আমি সিলেকশন করে নিচের টেক্সট বক্সটি আমি সিলেকশন করে ডিলিট করে দিলাম। দেন বন্ধুরা আমি এই যে আপনার প্রথম যে স্লাইড যে বক্সটি আছে এটার উপর আমি এখানে জাস্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখবো। তো আমি ওখান থেকে জাস্ট বন্ধুরা কপি করে নিয়ে আসি ভালো, কারণ লিখতে গেলে সময় নষ্ট হবে। ওকে, দেখেন এখানে এখন আমি আপনার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি এই টেক্সট বক্সটাকে একটু বড় করে দিই, কারণ যেহেতু এটা টেক্সট বক্সের ভিতরে দেখাবে। দেখেন টেক্সট বক্সটা বড় করে দিলাম, দিয়ে এখন এই থ্যাঙ্কস ফর ওয়াচিং এটাকে আমরা আপনার পুরোটাই লেখাটাকে সিলেকশন করে আমরা অ্যালাইনমেন্ট মিডিল করে দিলাম। তারপরে এই যে ফরটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, তো দেখেন বন্ধুরা এখন কিন্তু আমি এই যে আপনার স্লাইডটি তৈরি করলাম, স্লাইড প্রেজেন্টেশন তৈরি করলাম 4টি স্লাইড পেজে। তা এটা কিন্তু আমি জাস্ট আপনার মেক করলাম, কিন্তু এই ভিতরে কিন্তু এখন আমাদের স্লাইড দিতে হবে। এটা কিন্তু এখন আমরা কিভাবে দিব, এখন আমি যদি আপনার বন্ধুরা প্রথম পেজে চলে যাই, প্রথম পেজে গিয়ে এখন আমরা যদি বন্ধুরা এখান থেকে এই যে ওয়েলকাম টু তানভীর একাডেমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে বন্ধুরা আমরা এখান থেকে উপরে যে মেনু আছে সেখান থেকে আমরা আগে এই যে অ্যানিমেশন আছে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখেন এই যে আমার অ্যানিমেশনগুলো আছে, এই অ্যানিমেশনগুলো আমি এখন প্রত্যেকটা জায়গায় ব্যবহার করতে চাচ্ছি। তা এই অ্যানিমেশনের এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু আমার এখানে অনেক অ্যানিমেশন কিন্তু শো করতেছে। তা জাস্ট আপনি এখান থেকে যে অ্যানিমেশনটি আপনি ব্যবহার করতে চান আপনি প্রত্যেকটি অ্যানিমেশনে ক্লিক করে আপনি দেখবেন যে কোন অ্যানিমেশনটা আপনার জন্য বেটার, আপনি সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি যদি একটাই ক্লিক করে দেখেন, আমি এই যে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার অ্যানিমেশনটা কিন্তু কোন টাইপের হবে কিন্তু সেটা এই যে দেখেন দেখাচ্ছে। তারপরে এই পিকচারটা সিলেকশন করবেন, করে এটাকেও আপনি অ্যানিমেশন দিতে পারেন। আপনি এখান থেকে প্রত্যেকটা যে আপনার টেক্সট বক্স আছে প্রত্যেকটা বক্সটাকে আপনি অ্যানিমেশন দিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু আপনার প্রত্যেকটা অ্যানিমেশন দিলাম। তারপর সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজে গিয়ে এই টেক্সটটাকেও আমি অ্যানিমেশন দিচ্ছি। দেখেন এরকম অ্যানিমেশন হবে। তারপর নিচের যে আপনার পিকচারটা আছে সেটাকেও আমি অ্যানিমেশন দিলাম। ওকে, তারপর এখানের এই যে আমি এই টেক্সটটাকেও আপনার অ্যানিমেশন দিচ্ছি।
ওকে, দেন এই যে আমাদের চার্ট যে আর্ট বক্সটি আছে সেগুলোকে আমরা পুরোটাকে আমরা অ্যানিমেশন দিব। দেখেন আমি এখান থেকে এই অ্যানিমেশনটা দিলাম, দেখেন এইভাবে আসবে। দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটাকেও আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এটাকে আমি ধরেন এই অ্যানিমেশন দিয়ে দিলাম। ওকে, তা এখন কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু মূলত মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। তাই প্রেজেন্টেশনটা এখন আপনি যেভাবে উপস্থাপন করবেন, আপনি প্রেজেন্টেশনটা আপনার প্রজেক্টরে যখন আপনি শো করাবেন, আপনার যে প্রজেক্টরেই তো অবশ্যই প্রেজেন্টেশন আপনার দেখাতে হবে। দেন বন্ধুরা আপনারা এই প্রেজেন্টেশনটা এভাবে তৈরি করার পরে যখন প্রেজেন্টেশনটা আপনি ওপেন করবেন, নিচে দেখবেন এই যে কয়েকটা আইকন রয়েছে, 1 2 3 4, এই যে 4টে আইকন আছে। এখান থেকে বন্ধুরা এই যে স্লাইড শো, এই স্লাইড শোতে আপনি ক্লিক করবেন। এই স্লাইড শো এটা ক্লিক করলে পুরো আপনার যে উইন্ডোটি জুড়েই আপনার প্রেজেন্টেশনটি আপনার শো করবে। দেখেন আমার প্রেজেন্টেশনটি আমার কিন্তু শো করবে। তাই এরকম শো করার পরে আপনি এখন বন্ধুরা আপনার যে কিবোর্ডের যে আপনার অ্যারো বাটনগুলো আছে, অ্যারো বাটনের ডাউন অ্যারোটি প্রেস করে করে আপনি প্রেজেন্টেশন দেবেন। দেখেন আমি ডাউন বাটনটি প্রেস করলাম, এখন কিন্তু আমার চলে এসেছে ওয়েলকাম টু তানভীর একাডেমি। দেন আবার ডাউন বাটনটি প্রেস করলাম, দেখেন আমার পিকচার চলে আসলো। আবার ডাউন বাটন দেবো, আবার ডাউন বাটন দেবো, দেখেন আমার লেখাটি চলে আসলো তানভীর একাডেমি, এই যে এডুকেশনাল টাইপ ইউটিউব চ্যানেল। দেখেন আমার পিকচারটি আসলো। আপনি এখানে যেটা শো করতে চান আপনি সেভাবে করতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি করবেন। দেন আবার ক্লিক করলাম, দেখেন 2বার ক্লিক করার পরে ইউ ক্যান সি ইন দিস ইউটিউব চ্যানেল বিলো টাইপ টিউটোরিয়াল। দেখেন আমার কিন্তু সেই আর্টটি অর্থাৎ গ্রাফিক্স আর্টটি কিন্তু আমার চলে আসলো। এবং নেক্সটে আপনি এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে বন্ধুরা, আমাদের এটা কিন্তু শেষ হয়ে গেল। তা বন্ধুরা আজকে আমি জাস্ট আপনাদের প্রাইমারি লেভেলের একটি প্রেজেন্টেশন স্লাইড আপনি কিভাবে তৈরি করবেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তা যদি এই টিউটোরিয়ালে আপনার কোথাও কোনো দিকে বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি এই স্লাইড প্রেজেন্টেশন যে প্রজেক্টটি এটা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে প্র্যাকটিস করবেন। তা সবাই ভালো থাকবেন, ভিডিও এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।